আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আপনাদের সকলকে মেহেদিক স্টাইল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আশা করি সকলে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনার বিকাশ যদি লক আউট হয়ে যায় বা আপনি নতুন ভাবে কিভাবে আপনার ফোনে একটি বিকাশ আপনি লগ ইন করবেন। আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু লগ ইন করতে পারতেছেন না। সো আজকের এই ভিডিওতে আমি কিন্তু একটু আলোচনা করবো এবং বুঝিয়ে দিব। সো ভিউয়ার্স, ভিডিও পেয়ে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, যদি আমার ভিডিও পেয়ে আপনি একটু কাজে এসে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই মতামত করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সো ভিউয়ার্স, ভিডিও দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট অবস্থায় আমরা যে কোনো স্মার্টফোন যদি নতুন হয় তাহলে আমরা ফার্স্ট অবস্থায় কিন্তু আমরা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নিব। সো ডাউনলোড করার পর আমরা কি করব, বিকাশ অ্যাপসে চলে যাব। আমরা বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। বিকাশ অ্যাপসে চলে আসার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে, দেখতে পাচ্ছেন এরকম কিন্তু বিকাশ এখন চলে আসছে। সো যেহেতু আমাদের পূর্বেই বিকাশ এখন খোলা আছে, সো যেই অ্যাকাউন্ট বা যেই নাম্বার দিয়ে আমরা বিকাশ এখন খুলেছি সেটা আমাদের ফোনে কিন্তু অবশ্যই অ্যাড থাকতে হবে, ঠিক আছে। সো সেই নাম্বারটা অবশ্যই রাখতে হবে এবং ফোনে কিন্তু অবশ্যই নেট কানেকশন লাগবে, মানে আপনার ফোনে নেট থাকতে হবে, ওয়াইফাই বা সিমে যদি এমবি থাকে যেটাই হোক। তো কি করবেন, নেট কানেকশন দিবেন এবং আপনার সেই সিমটা ওই মোবাইলে সেট করবেন। দেন সেট করার পর কি করবেন, দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে। সো এখানে ক্লিক করে দিবেন। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। সো কি করবেন, মোবাইল নাম্বার দিন, এখানে চলে যাবেন এবং আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটা অপশন চলে আসছে। সো পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। দেখতে পাচ্ছেন একটা কোড চলে আসছে এবং নিচে কিন্তু আপনার বিকাশ থেকে অ্যালাউ এর পারমিশন চাচ্ছে। যদি আপনি অ্যালাউ দিয়ে দেন তাহলে কিন্তু কোডটা অটোমেটিক তারা নিয়ে নেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যালাউ দেওয়ার সাথে সাথে কিন্তু কোডটা নিয়ে নিল। অথবা আপনি চাইলে কোডটা বসাও দিতে পারেন আপনার মন মতো। আপনার বিকাশ থেকে একটা এসএমএস আসবে, দেখতে পাচ্ছেন নেভার কোড কিন্তু বিকাশ থেকে আমাদের চলে আসছে, ঠিক আছে। সো আমরা কি করব, দেন আমাদের অটোমেটিক যদি অ্যালাউ দিই আমাদের নিয়ে নেবে। দেন কি করবো, এখন আমাদের বিকাশ যে পিন নাম্বারটা আছে সেই নাম্বারটা দিতে হবে। আমি আর পিন নাম্বার দিয়ে দিচ্ছি। সো পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন, এখানে আমরা আবারও পরবর্তী ক্লিক করব। দেন এভাবে আপনার এখানে দেখাবে, আপনার নাম চলে আসবে এবং দেখতে পাবেন সবকিছু ঠিকঠাক থাকলে পরে করুন অথবা পরবর্তী ধাপ এখানে চলে যাবেন। দেন এরপর দেখতে পাবেন আপনার যে প্রোফাইলের ছবিটা থাকবে সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে, দেখা যাচ্ছে আমার প্রোফাইলের ছবিটা। সো আমার সব ঠিকঠাক আছে, দেখতে পাচ্ছেন উপরে পরে করুন অথবা শুরু করুন যে কোনো একটা দিলেই হবে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন বিকাশ শব্দ চলে আসছে, ঠিক আছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব লেনদেন এখন এখান থেকে আমরা ঠিকভাবে করতে পারবো। আমাদের সব কিন্তু কাস্টমাইজ এখন বিকাশ থেকে চালু হয়ে গেছে, সমস্ত সার্ভিস কিন্তু আমরা নিতে পারবো। এরপরে যদি আমরা বিকাশে লগ ইন করতে চাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন বিকাশ যদি আমরা এখন লগ ইন করতে চাই, এখন কিন্তু আর আমাদের সেই কিন্তু আবার নতুন করে সবকিছু করতে হবে না, শুধুমাত্র পাসওয়ার্ডটা দিয়ে দিলেই কিন্তু আমাদের বিকাশে লগ ইন করে নিবে, ঠিক আছে। সো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা কেউ বিকাশের পিন ভুলে যেয়ে থাকেন বা বিকাশের অন্য সম্পর্কে জানার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসবেন। আমি কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।